ছাত্রদলের অভিযোগ, ছাত্র শিবির এখন গুপ্ত সংগঠন। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্ক এবার তাদের ছাত্র সংগঠনগুলোতেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। এতে ছাত্র রাজনীতিতে দুই সংগঠনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্র শিবির ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে মব তৈরি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও অপপ্রচার চালানো হচ্ছে। 5 আগস্টের পর থেকে শিবির পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে। তারা কথিত সাধারণ শিক্ষার্থীর মুখোশ পরে ক্যাম্পাসে গুপ্তভাবে রাজনীতি চালাচ্ছে। নাসিরের আরও দাবি, যেসব ক্যাম্পাসে শিবির দুর্বল সেসব জায়গায় সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে রাজনীতিমুক্ত ন্যারেটিভ দাঁড় করিয়ে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কথা, যিনি গুপ্তভাবে রাজনীতি করে বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছেন। তারা প্রকাশ্য রাজনীতিতে বিশ্বাসী নয়, বলেন নাসির উদ্দিন। অন্যদিকে ছাত্র শিবিরের পাল্টা প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদলের এসব বক্তব্যকে হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। ছাত্রদল আমাদের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে, এটি তাদের একটি অ্যাসাইনমেন্ট মাত্র। ছাত্র শিবিরের পক্ষ থেকে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীরা যখন পাবলিক ইস্যুতে মাঠে নামে তখন ছাত্রদল তাদের শিবির বলে ট্যাগ দিচ্ছে। যেখানে আমাদের কমিটি আছে সেখানেই আমরা সংগঠনের নাম প্রকাশ করি, গোপন কিছু নেই, বলেন জাহিদুল ইসলাম। ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিরোধের শুরু 2024 সালের 5 আগস্ট সরকার পতনের দাবিতে কার অবদান বেশি তা নিয়ে। বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার রেশ হয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাজনৈতিক প্রভাব বিস্তার। বিশেষ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে সহ অবস্থানের প্রশ্নে উভয় সংগঠনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কয়েক দফা সংঘর্ষ হয়। পরবর্তীতে ঢাবি টিএসসিতে সংবাদ সম্মেলনের এক ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন শীর্ষ নেতা বলেন, শিবিরের উপর দায় দিয়ে দাও। এই বক্তব্য নিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী এবং ছাত্র রাজনীতিকে ছাত্রদল ঢাবিতে বিএনপির পোস্টার লাগালে সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা যায়। এরপর 9 জুলাই পুরান ঢাকায় এক ব্যবসায়ীর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের মধ্যে আরও প্রকাশ্য বিরোধ দেখা যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এমন কিছু ভিডিও যেখানে ঢাবির হল থেকে তারেক রহমান ও ছাত্রদল বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই 14 জুলাই নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিতে শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয়। টাকার উৎস এবং স্বচ্ছতা প্রশ্নে দুই সংগঠনের মধ্যে আরেকটি বিতর্ক উঠে আসে। কেউ কারো বিরুদ্ধে ছাতাবাজি, অস্বচ্ছ আয়ব্যয়ের অভিযোগ তুললেও কোনো পক্ষই তাদের রুজি রোজগারের বিবরণী প্রকাশ করেনি। বিএনপি ও জামায়াতের রাজনৈতিক দূরত্ব এখন ছাত্র সংগঠনগুলোতেও ছাত্রদল ছাত্র শিবিরের প্রকাশ্য বিরোধ একদিকে যেমন রাজনৈতিক বাস্তবতা তুলে ধরছে, অন্যদিকে ক্যাম্পাসে সহ অবস্থান ও ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।